সুন্দর ঝকঝকে একটা সকাল। আজকে 28শে মার্চ, আর এখানে রোজা হচ্ছে 28 রোজা, মক্কা আজিজিয়া থেকে বলছি। আজকে আমরা রাতের বেলা আবার ফ্লাই করে চলে যাব। আমাদের ফ্লাইট রাত সন্ধ্যা 7:50-এ। আর ওই তো সেমভাবেই যাব। এখান থেকে বাহরাইন থেকে দুবাইতে ফেরত যাব। আমরা যে হোটেলটায় ছিলাম সেটার বাইরের জানলা পর্দা খুললে বাইরের যে ভিউটা, এটা ঠিক এরকম এবং খুবই ভালো লাগে। যদিও আমি যেদিন প্রথম আসছি সেই দিনটা একটু দেখেছিলাম, আর এই যে আজকে চলে যাব আজকের দিনটা। মক্কার যে মাউন্টেনগুলো আসলে অনেক পাহাড় কাটা হয়ে গেছে। ওই পাশে যখন মেইন হারামের রাস্তায় যাওয়া হয় প্রচুর পাহাড় কাটা, কিন্তু মক্কার মেইন ঐতিহ্য হচ্ছে মক্কা মাউন্টেনিয়াস সিটি। তো এই পাহাড়গুলো এখানে দেখতে পাচ্ছি যে আজিজিয়ার দিকে অনেকগুলো পাহাড়, দেখে বেশ ভালো লাগছে। আজকে চলে যাব ইনশাল্লাহ। তবে মক্কা ছেড়ে যাওয়ার সময় বরাবরের মতো খুবই খারাপ লাগছে এবারও। বেশ মনে হচ্ছে যে আর 2টা দিন যদি থাকতে পারতাম। এনিওয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিয়ে আসছিল এবার রোজার মধ্যে, শেষ 10 দিনের মধ্যেই আসতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য একটা আনইভেন নাইট এবং শেষ আনইভেন নাইট। এখন এখানে হারামে কোরআন ফিনিশিং হবে, খতম কমপ্লিট হবে এবং অনেক বড় মোনাজাত হবে তাহাজ্জুদের পরে। আর 26th নাইটে আব্দুর রহমান সুদাইশ উনি মাগরিব নামাজও পড়াইছিলেন, আবার উনি তাহাজ্জুদের বিতরটা পড়াইছিলেন, বিতর আর মোনাজাত করাইছিলেন। তো এই তো প্রায় 45 মিনিটস ধরে মোনাজাত ছিল। অনেক কান্নাকাটি করছেন, আর তার সাথে সাথে সমস্ত মানুষ, অলমোস্ট 3 মিলিয়নের বেশি। পরে জানলাম, আমার তো দেখে সেদিন মনে হলো এটা কোটি কোটি মানুষ হবে। হারামের একটা টুকরা জায়গাতেই মনে হচ্ছে যে কোনো তিল ধারণের জায়গা নেই। আর পুরোটা হারাম জুড়ে ছাদ, চারপাশ, অনেকে আছে ফ্লোটিং, শুধু ওয়াক করছে, বসার জায়গা যেখানে সেখানে তো বসাও যাবে না, পুলিশ দিচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা ছাদে যেতে যেতে একটা জায়গায় বসে গেছি, হারুন আলাদা জায়গায় বসছে, আমাকে আবার দেখা যায় পুলিশ ওখান থেকে আবার উঠে দিচ্ছে। ছাদের জায়গা তো যাও, পিছনে যাও। পিছনে কোথায় বিভিন্ন জায়গায় মুসল্লা করা ছিল, পরে আবার নিচে নিয়ে আসছে। আবার নিচে এসে বাইরে এসে দেখি বৃষ্টিও হয়েছে, এর মধ্যে কাদা বৃষ্টির মধ্যেই লোকজন নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে সারি সারি কাতারে দাঁড়িয়েছিল। তো আলহামদুলিল্লাহ ওর মধ্যে বের হয়ে আবার কি একটা হলো, একটা গেটের দিকে যাচ্ছিলাম, তখন পুলিশ আবার দেখলাম গেটটা খুলে দিল। তখন আবার এত স্পিডে সব লোক, হাজার হাজার লোক একসাথে দৌড়, এই সময়টা আসলে রিস্কিও। পরে স্কেলেটারে করে একদম টপ ফ্লোরে অন্য লোকদেরকে ফলো করে করে মহিলা লোক যারা ছিল টপ ফ্লোরে চলে আসছি। তারপর টপ ফ্লোরে তিল ধারণের জায়গা নেই, যাই হোক সেখানে তাও এশার নামাজের প্রথম রাকাতটা মিস হয়ে গেছে। পরে ওইটা অবশ্য আমি ক্যাচ করছি, 3 রাকাত পড়ার পরে ওইটা অ্যাড করে দিছি আলহামদুলিল্লাহ। আর এই তো, আর আজকে হচ্ছে জুম্মা। তো আজকে আমরা চলে যাব অবশ্য, যদি একটু আগে অনেকক্ষণ ট্রাই করেছিলাম যে আর 2-3 দিন যদি বাড়ানো যায়, কিন্তু কোনো এয়ারলাইন্সে কোনো টিকিট সেভাবে নাই। আমরা তো অনেক বেশি দিনও থাকতে পারবো না, কিন্তু 30, 31, 1 এর মধ্যে সব বুকড, কোনো সিট খালি নাই। তো এই আর কি। তো আমরা ফ্লাইটটা এক্সটেন্ড করতে পারি নাই, এনিওয়ে আমাদের চলেই যেতে হবে। আমরা এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আমরা ট্রেনের টিকিটও ইভেন পাই নাই। সব ট্রেনের টিকিট আগে থেকে বুকিং দিতে হয়। ট্রেনের টিকিট, ট্রেন যাবে 2 ঘন্টায়, তো আমরা এখন বাসে রওনা দিব আর কি ইনশাল্লাহ। এখন বাজে 11টার বেশি, আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যা ইভিনিং 7:50 PM। এই হলো আমাদের কাহিনী। আর এসার পরে একটু সময় পাওয়া যায়, ওই সময়টা আমরা ক্লক টাওয়ারে যে ওখানে খাওয়া দাওয়া, গতকালকে অবশ্যই ইফতারও ক্লক টাওয়ারে করেছি,
ইফতারে মানে বসা যায়, কিন্তু মানে আমাদের দুজনে আলাদা বসতে হবে, সেজন্য আমরা চিন্তা করলাম যে অন্য অন্য দিনগুলো আমরা তো আলাদাই বসি। কালকে আমরা ক্লক টাওয়ারে যেয়ে ওখানে অনেক খাবার দাবার অনেক ব্র্যান্ডের আছে, অনেকেই খাচ্ছে। ইফতার ওখানে করে নামাজটাও মাগরিব নামাজ ওখানেই পড়লাম, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের রুম ছেড়ে চলে যাচ্ছি। এবারে রুমটা বেশ ভালোই ছিল, অগোছালো একটু আছে, ওরা এসে রুম ঠিকঠাক করবে। আমাদের তো দুইজন, কিন্তু এটার 3 বেড দেয়া ছিল, যদিও আমাদের মানে দুইজনের রুম খালি নাই আর কি, এটাই খালি ছিল। আর এই তো আর কি বলবো, চলে যাচ্ছি মক্কা ছেড়ে, এটাই অনেক কষ্ট লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের বাচ্চাদের সাথে আর অনেক মানে প্রিয় মানুষদের সাথে ইনশাআল্লাহ আসতে পারি একসাথে মক্কায় মদিনায় উমরা করার যে মানে এই আল্লাহর ঘর এবং প্রফেট যে ইসলাম যে এস্টাবলিশ করেছেন, সেটার জন্য যে নানা হিস্ট্রিক্যাল প্লেস আছে, নানা ট্রুথফুল প্লেস আছে, সেই প্লেসগুলোতে একসাথে মিলে সবাই একসাথে দেখার মানে ভালো লাগাটাই অন্যরকম। আর এই তো রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ। আজকে 28 রমাদান শেষ হয়ে যাচ্ছে আমাদের, আর হয়তো 2 দিন বা 1 দিন পরে ঈদের ডিক্লারেশন এখনো হয়নি, আশা করি ইনশাআল্লাহ 30 রোজাই হবে। তো সবাইকে ঈদ মোবারক। আল্লাহ।